সুন্দর করে গাঁথামালা যে প্রভুর গলে পরিয়ে দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বরণ করে নিচ্ছে গোমাইরা, আজ বরণ করছে সেই ভক্ত। হরে কৃষ্ণ 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 বরণ করে প্রভুর সম্মুখে ভোগ পাত্রটা দিয়ে বললেন, প্রভু এই দিন কৃপা করে সেবা করুন, প্রভু কৃপা করে সেবা করুন। হরে কৃষ্ণ। ওম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো ভৈরবচ প্রতীতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে হরে। চললেন মহাপ্রভু কিঞ্চিৎ সেবা করে গোবিন্দকে বললেন, গোবিন্দ এই নাও প্রসাদটা সকল ভক্তের মধ্যে বিতরণ করে দাও। সেই প্রসাদ সকল ভক্তের মধ্যে দিচ্ছে। হরে হরে। সকলের মধ্যে হরে রাম হরে রাম। যেই বিতরণ করা হয়ে গেল, অমনি মহাপ্রভু আদেশ করলেন, গোবিন্দ তুমি তো জানো গোবিন্দ, গোবিন্দ তুমি তো জানো সেবার পরে আমি মুখ শুদ্ধি সেবা করি, তুমি আমায় মুখ শুদ্ধি এনে দাও। মাইনা মহাপ্রভু সেবার পরে কি সেবা করতো? হরিতকি। হরিতকি ছিলেন তো মাইনা, সেই হরিতকি সেবা করত। হ্যাঁ, তাই বললেন প্রভু একটু অপেক্ষা করুন প্রভু, আমি আসছি প্রভু, আসছি। ছুটে চললো একটা মুখ শুদ্ধি আনতে। হরে রাম। ও মাইনা একটা হরিতকি গাছের কাছে গিয়ে কতগুলো হরিতকি পেরে নিয়ে মনে মনে চিন্তা করলেন, প্রভু আমার প্রতিদিন চাই আমি ঝোলার মধ্যে রেখে দিই, প্রভুর যাতে সেবার ব্যাঘাত না ঘটে। হ্যাঁ, আমি রেখে দিই, প্রভু চাইলেই দিয়ে দেব। সেই মুখ শুদ্ধি নিয়ে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ। মহাপ্রভু মহাপ্রভু গোবিন্দ পেয়েছো? হ্যাঁ পেয়েছি, দাও আমি সেবা করি। হরিতকি সেবা করলে গোবিন্দ সেবা হয়ে গেল। চলো আবার আমরা কৃষ্ণ নাম করতে করতে যাই। আমার চরণে লুটিয়ে পড়লে প্রভু, আমার নাম অধু ভক্ত দাস। নামটা তো খুব সুন্দর, তা বাবা হঠাৎ তুমি আমার চরণে লুটিয়ে পড়লে কেন? প্রভু বহুদিনের আশা দেব আমি বৈষ্ণব সেবা, তাই জানেন প্রভু
আমি এই সকল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিন্তু ক্ষুদন্ন জোগাড় করেছি প্রভু, আমার মনের আশাটা পূর্ণ করুন প্রভু। আরে তুমি ভিক্ষা করেছো? বাবা বাবা গোবিন্দ, আমি তো ভিক্ষার দ্রব্যই ভালোবাসি, তাই গোবিন্দ চলো এই ভক্তের গৃহে গিয়ে আজকে আমরা হরিনাম করে সেবা করবো। প্রভু চলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা বাবা বাবা, ও মাইনা দেখো দেখো, আমার গৃহে এসেছে বৈষ্ণব গণের আগমন। কৃষ্ণ কৃষ্ণ আমার স্বয়ং মহাবৈষ্ণব আমার গৌর হরি। তাই দেখেছ, শোনো এই বৈষ্ণবের আগমন এই গৃহে, সকলের মঙ্গল হোক। আর একবার উলুধ্বনি দাও, হরি ধ্বনি দাও। ওই আমার গৌরের গরে এই আমি নাই রে, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ সবাই আমাদের গৌরে গরে। গৌরে গরে এই আমি নাই রে, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ সবাই আমাদের গৌরে গরে। আমার গৃহে আমি বসার আসন পেতে দিই, তাই কি করলো, এক একটা বসার আসন পেতে দিল। সেই ভক্ত দাস আসন পেতে দিয়ে হাত জোর করে বলছে, প্রভু গো, কৃপা করে বসুন প্রভু, কৃপা করে বসুন, আমি আসছি। তাই চলল। মহাপ্রভু বললেন, গোবিন্দ নাও ভক্তের হৃদয়ে আসনে বসে পড়ো। সবাই বসে পড়ল। আর সেই ভক্ত ভিক্ষার অন্ন নিয়ে পঞ্চ ব্যঞ্জন তৈরি করে আজ প্রভুর সেবা দেবে বলে মনের আনন্দে ছুটে চলেছে। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ঘুরিয়ে দিচ্ছে ঘুরের মালা। হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাম। আপন ঘরে বৈষ্ণব পেয়ে আজ মনের আনন্দে বরণ করছি গো। হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে এইবার মহাপ্রভুর সম্মুখে দিয়ে বললেন, প্রভু আমি আসছি। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আসছি প্রভু। মহাপ্রভু কিন্তু সেবা করে গোবিন্দকে বললেন, গোবিন্দ এই দাও, এই প্রসাদগুলো সকল ভক্তের মধ্যে বেঁধে দাও। তাই সেই ভক্তের মধ্যে বেঁধে দিচ্ছি। হরে হরে হ্যাঁ,
মধ্যে প্রসাদ বেঁধে দিয়েছি প্রভু। বা গোবিন্দ, তুমি তো জানো আমি মুখ শুদ্ধি সেবা করি, আমায় মুখ শুদ্ধি এনে দাও। প্রভু বললেন, গোবিন্দ বললেন, হ্যাঁ এই তো ভালোই হলো, আমাকে ছুটে যেতে হবে না। ঝোলা থেকে একটা হরিতকি বার করে প্রভুর হাতে দিতে গেলেন। প্রভু হাত পেতে দিতে গিয়েও, প্রভু এই নিন, এই নিন, হাত পেতে দিতে গিয়েও চমৎকার গোবিন্দ, দেখি প্রভু হরিতকি নেন, নেন সেবা করুন। গোবিন্দ, গতদিন তোমার কাছে আমি মুখ শুদ্ধি চেয়েছিলাম, তুমি অনেক অনেক দেরি করে এসেছিলে, আর আজকে তোমার কাছে যাওয়া মাত্রই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছ, কি ব্যাপার? প্রভু আমি তো জানি প্রভু আপনি সেবার করে মুখ শুদ্ধি সেবা করেন, তাই গতদিন একটা হরিতকি গাছের কাছে গিয়ে কতগুলো হরিতকি পেরে নিয়ে আমি ঝোলার মধ্যে রেখে দিয়েছি। গোবিন্দ, প্রভু আমি কি কোনো অপরাধ করেছি? গোবিন্দ, এ তুমি কি করলে? গোবিন্দ, তুমি কি না সঞ্চয় করে বসলে না? গোবিন্দ, হলো না, তোমার আর হলো না আমার সঙ্গে থাকা। না, আমি এই চরণ ছেড়ে যাব না। আমি বুঝতে পারিনি, আমি হরিতকিতে সঞ্চয়ের মধ্যে পড়ে আমি বুঝতে পারিনি। প্রভু আপনি ভাই ক্ষমা করে দিন। ক্ষমা? আমি তোমাকে একদিনই বলেছিলাম, সন্ন্যাসের পথে থেকে যারা সঞ্চয় করে তারা হয়ে যায় মহা অপরাধী। তাই তোমার আর হলো না থাকা, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। না প্রভু না, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। এমন স্বাধীন মানুষ জন্ম আমি পেয়েছি, এই জন্মে যে আপনার চরণের সঙ্গী হয়েছে, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। অপরাধ, তুমি অপরাধ করেছি প্রভু। আমি শত জন্মের অপরাধী হলেও আমি এই চরণ ছেড়ে যাব না, যাব না, যাব না। যে অপরাধ তুমি করেছো, তুমি ফিরে যাও ওই মায়ার সংসারে। মায়ার সংসারে গেলে তোমাকে পাওয়া যায় না, মায়ার সংসারে গেলে ভগবানের সেবা করা যায় না। তাই প্রভু গো, ওই সংসারে আমি যাব না। গোবিন্দ, তুমি হয়তো জানো না, সংসারে থাকিয়া যার হয় ভাবের উদয়, সেই তো পরম বৈষ্ণব জানিবে নিশ্চয়। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ। না, তবু আমি যাব না, যাব না। তুমি যে অপরাধ করেছো, তোমার মতো মহাপাপীর মুখ দর্শন করতে আমি চাই না। কি বললে? আমি পাপী? আমি মহাপাপী? পাপী যদি আমি হই, তুমি যখন আমাকে তোমার সঙ্গে রাখবে না, আমি মরবো। ওই দেখা যায় গঙ্গা, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি মরবো। আমি চললাম প্রভু, আমি চললাম। ছুটে চলেছে। প্রভু বললেন, দাঁড়াও, দাঁড়াও। গোবিন্দ কি বললে? তুমি কি গীতা পড়নি? ভগবান লিখে দিয়েছে যে আত্মহত্যা করে মারা যায় তার আত্মার সদ্গতি কখনো হয় না, হয় না, হয় না। আর তুমি কি না মরবে গঙ্গায় ঝাঁপ দিয়ে? প্রভু আমার এই পাপ খণ্ডন হবে কি করে?
ফিরে যাও ওই অগ্রদ্বীপে, অগ্রদ্বীপে গিয়ে সংসার ধর্মে মত্ত হও। প্রভু, তুমি আমায় সংসার ধর্মে পাঠাচ্ছ, তাহলে বলো প্রভু, আমি যে তোমার চরণ চাই, ওই সংসারে আমি তোমার চরণ পাবো কি করে বলে না। ও মায়েরা, প্রভু বলে গেল বিপদে, ভক্তকে বলল, শোনো ভক্ত, তুমি আমার চরণ চেয়েছ, আমি তোমায় বলছি, শুনে না। ওই সংসারে গিয়ে তুমি যদি আমায় ডাকার মতো ডাকতে পারো, আমি তোমাকে চরণ দেব, ওই চরণ আমি আর কোনোদিন ফিরিয়ে আনবো না, আনবো না, আনবো না। গোবিন্দ বললেন, প্রভু যখন আমায় সঙ্গে রাখবে না, বিদায় দাও, একবার চরণ ধুলি দিয়ে বিদায় দাও। আজ তোমায় আমি চরণ দেব না, তুমি যদি ডাকার মতো ডাকতে পারো আমি চরণ দেব, ওই চরণ আমি আর কোনোদিন ফিরিয়ে আনবো না। ওই কান থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে নিজের অঙ্গে মেখে নিয়ে, প্রভু বিদায়, প্রভু সংসারে গিয়ে যদি কোনো পাপ কাজ করি, তুমি আমায় অপরাধী করো না, ক্ষমা করে দিও। বিদায়, বিদায় মহাপ্রভু। এ কি প্রভু, আপনি আপনি গোবিন্দ তাকে তাড়িয়ে দিলেন কেন? ওগো, কেন তোমরা চিন্তা করছো? তোমরা কি জানো না এ জগতে কেউ কারো আপন নয়? কত বাবা মা সন্তানকে লালন পালন করে বুকের দুধ খাইয়ে বড় করে তোলে, জানো বাবা? সেই ছেলে মেয়ে যেদিন বড় হয়ে যায়, বাবা মা হয়ে যায় বৃদ্ধ, সেই ছেলে তখন বাবা মাকে মা বাবা বলে ডাকে না। কত মেয়েরা পরের ঘরে বিয়ে হয়ে চলে যায়, ঘরে বাবা মা বসে বসে কাঁদে, যে জন্ম নিয়েছে, যে আমার মেয়েটা একবারও আমায় দেখতে আসে না। সেই বিয়ে হয়ে চলে গেছে, আর আমার মেয়েটা একবারও বাবা মা বলে ডাকতে আসে না, যাকে আমি এত ভালোবাসতাম। জানো, সেই বৃদ্ধ বাবা মাকে দেখে বলে, ওরে মেয়ে, তোকে আমি বিয়ে দিয়েছি, চলে গেছিস পরের ঘরে, একবার দেখে যা, তোর বাবা মা মরে যাবে, মুখে একটু জল দিয়ে যা। তাই কেউ এই জগতে আপন নয়। আপন কি জানো? এই যে আমরা কৃষ্ণ নাম করছি, আপন হচ্ছে একমাত্র হরি নাম। হরে হরি বলো তাই চলো আমরা কৃষ্ণ নাম করতে করতে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এ জগতে কেউ কারো আপন নয় গো। ছেলে মেয়ে সব বয়স হয়ে গেলে আর বাবা বলে ডাকে না, আর মা বলে ডাকে না, তাই আপন একমাত্র হরি। ও মাইনা, তাহলে এবার অগ্রদ্বীপে গেছো কারা কারা? আরেকবার হাত তোলো দেখি। হরে হরে মায়েরা কেউ যাওনি? হাত তোলো। দুজন। আর এদিকে হরে রাম। ওই যে, বাহ। আচ্ছা মায়েরা, যারা যারা গেছো তারা বলো তো, যে রাম রাম অগ্রদ্বীপের ঠাকুরের রংটা কেমন? হরে হরে। হ্যাঁ, আমরা তো দেখতে পাই কৃষ্ণ অনেক নীল, ভোলানাথ সাদা, হরে
কিন্তু অগ্রদ্বীপের ঠাকুরের রংটা কেমন ভালো করে দেখনি কেউ নাকি? হরে কৃষ্ণ একদম কালো পাথরের কুচকুচে ঠাকুর। বুঝেছো মাইনা? কেমন করে পেল? মহাপ্রভু যখন গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ফিরিয়ে দিলেন, অগ্রদ্বীপে নয়ন জলে ঠাকুরকে ডাকলো। জানো মাইনা কি হলো? হরে রাম প্রতিদিন রাম রাম হরে হরে শিবরা বন্ডি নিচে এসো। ও মাইনা, সেই গোবিন্দ ঘোষ চলে গেল ঘরে, আপন গৃহে।